আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ভিন্ন স্টাইলে আলু পোস্ত রেসিপি, একেবারে নিরামিষ রেসিপি। তো আমি যেভাবে আলু পোস্ত বানাই সেভাবে আলু পোস্ত বানালে তার স্বাদ এবং গুণ হবে দুটোই সমান, একেবারে স্বাদে গুণে ভরপুর। তো আমি কিভাবে ভিন্ন স্টাইলে আলু পোস্ত বানিয়ে থাকি তার জন্য কিন্তু তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে দেখো। চলো দেখে নাও আমি কিভাবে এই ভিন্ন স্টাইলে আলু পোস্ত বানিয়ে থাকি, যার স্বাদ এবং গুণে হয় ভরপুর। তো তার জন্য আমি প্রথমেই কিন্তু পোস্তটাকে বেটে নেব, পেস্ট করে নেব। তো তোমরা কিন্তু মিক্সির সাহায্যে পেস্ট করতে পারো, এটা আমি শিলের সাহায্যে পেস্ট করব, কারণ পোস্ত বাটা কিন্তু শিলের সাহায্যেই বেশি ভালো হয়। আর এখানে আমি 500 গ্রাম নিয়ে নিয়েছি আলু, নতুন আলু। তার জন্য এখানে আমি 5 চামচা পরিমাণে পোস্ত নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি খাঁটি সরিষার তেল দেব, খাঁটি সরিষার তেলেই কিন্তু আলু পোস্ত রান্না করব। এখানে একটু বেশি পরিমাণে তেল দিব, কারণ অল্প তেলে কিন্তু আলু পোস্ত একদমই ভালো হয় না। তাই এখানে আমি একটু বেশি পরিমাণে দেখো তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব এখানে 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। তো এখানে কিন্তু শুকনো লঙ্কার ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরের সুগন্ধটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে। তো দেখো আমি আলু পোস্ত কিন্তু যখনই বানাই এভাবেই কিন্তু ডুমো ডুমো করে কেটে নিই। এবারে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তো এখানে কিন্তু সব আলুগুলোকে দিয়ে দেব। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি কষিয়ে নেব। এই আলুটা কিন্তু কষতে কষতে দেখবে অল্প একটু নরম হয়ে আসবে হালকা। আলুটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর আলু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল দেব, কারণ আলুটা আমার একটু ঝোল ঝোল হবে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিট। আবারও 10 মিনিট পর ফিরে এলাম, আর ফিরে এসে দেখে নেব ঠিক আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু কিন্তু এখানে 90% আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটাকে। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি। তোমরা এই ছোট ছোট টিপস গুলো অবশ্যই মনে রাখবে, তাতে করে ভীষণ উপকার হবে। পোস্তের মধ্যে হলুদ দিয়ে দিলে পোস্তর কিন্তু গুণাবলী নষ্ট হয়ে যায়, আর টেস্টটা কিন্তু ভালো আসে না। তাই আসল টেস্ট ও আসল গুণ পেতে হলুদ না দিয়ে এভাবেই বানিয়ে ফেলো আলু পোস্ত। তো পোস্তটাকে আমি দিয়ে দিলাম। অনেকেই আছে যারা পোস্তটা কিন্তু আগে দিয়ে দেয়। আগে দিলে পোস্ত অনেকক্ষণ সেদ্ধ হলে তার স্বাদ এবং তার গুণ দুটোই কিন্তু চলে যায়। তো
তো পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা। তারপরে এটাকে আমি আরো 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো এখানে 1 মিনিট ফোটানোর পর আমি সবশেষে দিয়ে দেব 1 চামচা কাঁচা সরিষার তেল। কারণ পোস্তর সঙ্গে কাঁচা সরিষার তেলের সম্পর্কটা কিন্তু দারুণ। 1 চামচা সরিষার তেল দিয়ে দিলে কাঁচা পোস্ততে পোস্তর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আলু পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো ঠিক কেমন হলো আলু পোস্ত। আলু পোস্ত একেবারে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। চলো দেখে নাও কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয়। তোমরা কিন্তু চাইলে একটু ভিন্ন স্টাইলে এভাবে আলু পোস্ত রান্না করে দেখতে পারো। মাশাআল্লাহ, দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। সুগন্ধ কিন্তু দারুণই হয়েছে। গুণে আর স্বাদে ভরপুর আলু পোস্ত খেতে হলে এভাবে বানিয়ে ফেলো আলু পোস্ত। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ